হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো এবং আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে হলো 24 তারিখ ফেব্রুয়ারি মাস এবং 2024। তো বন্ধুরা, আজকে আমি এক জায়গায় এক্সাম দিতে যাবো। বাড়ি থেকে রেডি হয়ে আসছি, মানে এখন বাজে 8টা। এবং আমার সাথে যাবে আমার এক বন্ধু। তো সে মানে আমার বাড়ি থেকে একটু দূরে, তো আমি তার এখনো যাচ্ছি, তার সাথে একসঙ্গে যাব। এবং আমি আজকে কী এক্সাম দিতে যাচ্ছি এবং কোথায় এক্সাম দিতে যাচ্ছি, তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন। তো চলো বন্ধুরা। বন্ধুরা, দেখতে পাচ্ছ সামনে আমার বন্ধু হরিশ দাঁড়িয়ে আছে এবং হরিশের সাথে আমি এই বাসটায় করে মানে একসঙ্গে যাব আমরা শিলিগুড়ি। এবং বন্ধুরা, দেখতে পাচ্ছ আমরা একদম বাসের মধ্যে উঠে গিয়েছি এবং আমরা যাব শিলিগুড়ি এক্সাম দিতে, আমি এবং আমার বন্ধু হরিশ দুজন মিলে। রিভার সিস্টেম কোথায় কি পাওয়া যায়, তো এই ম্যাপটা বাজারে খুব একটা পাওয়া যায় না। তো এটা একসঙ্গে আমরা করেছি, এটা করেছি ইন্ডিয়ার ম্যাপ। ইন্ডিয়াতে দেখুন সব জায়গাটাকে আইডেন্টিফিকেশন করা যায়, কোথায় কোন জায়গাটা কি নাম, সব জায়গা দেওয়া। রিভার সিস্টেম ওয়ার্ল্ডের ম্যাপ, ইউরোপ অ্যান্ড এশিয়ার ম্যাপ। বন্ধুরা, ফাইনালি আমরা শিলিগুড়ি জংশনে চলে আসলাম এবং আমি এবং আমার বন্ধু মানে দুজনে আসলাম। এবং দেখতে পাচ্ছ আমার হাতে এই ম্যাপটা, মানে গাড়িতে যে বাসে আর কি যে কাকুটা বলছিল ভারতের ম্যাপ এবং পশ্চিমবঙ্গের ম্যাপ, এবং এখানে বেসিক বেসিক কিছু জিনিস তুলে ধরেছে। তো আমি সেখানে ম্যাপটা নিয়েছিলাম মানে 80 টাকাতে। তখন আমরা আর কি জংশনে আছি এবং এখান থেকে আমরা যাব আর কি মানে সুরেন্দ্রনাথ ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং কলেজ। তো সেখানে আমাদের এক্সাম পড়েছে। আমি এবং আমার বন্ধু হরিশ আমরা দুজনে এখন আছি শিলিগুড়ি জংশনে। মানে আমরা বাস থেকে একটু আগে নামলাম এবং এখান থেকে আমাদের যে কলেজে এক্সাম হবে সেই কলেজটার নাম হলো সুরেন্দ্রনাথ ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং কলেজ। তো আমাদের এক্সাম আছে 4টার দিকে। তো এখন আর কি বাজে 12টা, তো আমাদের দেরিতে আছে। তো আমরা এখন কিছু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়ার পর যাবো। আর বন্ধুরা, আমরা যে এক্সামটা দিতে আসছি সেই এক্সামটার নাম হলো এসএসসি জিডি। তো আগে আমি কখনো এক্সাম দেইনি এসএসসি জিডির পরীক্ষা। তো আমি এবং আমার বন্ধু দুজনেই ফার্স্ট টাইম এক্সাম দিতে যাচ্ছি। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন এবং সেখানে গিয়ে কীভাবে এক্সাম দিতে হবে বা কীভাবে কী করতে লাগবে সব কিছু আমি এই ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করব। আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো চলো বন্ধুরা। বন্ধুরা, আমরা এখন আছি মানে শিলিগুড়ির জংশনে, কারণ আমাদের এক্সাম হচ্ছে 4টার দিকে, তো এখন বাজে 1টা। তো এখন আমাদের কাছে মানে আরও 3 ঘন্টা সময় আছে। তো আমরা এখন আর কি জংশনের যে স্টেশনটা আছে, রেল স্টেশন, তো এখানে আমি এবং আমার বন্ধু দুজন মিলে আমরা ঘুরতে এসেছি। তো আপনারা দেখতে পাচ্ছ এখানে মানে এখানে স্টেশনটা অনেক বড়, আমি আপনাদের দেখাবো মানে স্টেশনটা দেখতে কেমন। আপনারা দেখতে পাচ্ছ এইদিকে মানে এইদিকে রেল আছে, ওইদিকে রেল আছে এবং এই দূরে দুইটা রেল আছে এবং এদিকে একটা রেল আছে, মানে এই রেলটা মানে এখনই যাবে। দেখতে পাচ্ছ আপনারা রেলটা। এবং বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার এই বন্ধু হরিশ, মানে ও একা একাই ঘুরছে আমাকে ছেড়ে ছেড়ে। তো বন্ধুরা, ফাইনালি আমরা চলে আসলাম মানে একটা হোটেলে, জংশনের পাশেই হোটেলটা। এখানে আমরা মানে আমি এবং আমার বন্ধু দুজন মিলে ঢুকেছি। তো আমরা সকাল থেকে মানে সকালে কিছু না খেয়ে চলে আসছি, তার জন্য আর কি ভোগ লেগেছে, তার জন্য আমরা মানে জংশনের পাশে একটা হোটেল পেলাম, মানে খুব ভালো হোটেল। তো সেখানে আমরা রুটি খাচ্ছি এখন, রুটি সবজি তরকারি আর কি এগুলো আছে, এগুলো খাচ্ছি আপনারা দেখতে পাচ্ছ। তো আগে এগুলো খাই, খাওয়ার পরে আপনাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, আমরা এখানে ফাইনালি রুটি খাইলাম এবং রুটির সঙ্গে এখানে 3 থেকে 4টা সবজি ছিল, মানে খুবই ভালো লাগলো। আর এখানে রুটি মানে রুটির প্রাইস হলো 50 টাকা, মানে সব জায়গায় যেমন তার থেকে অল্প একটু বেশি সেটা হবেই, কারণ রুটি এখানে 3টা এবং তার সঙ্গে মানে সবজি আছে 3-4টা, তার জন্য এখানে প্রাইসটা বেশি। কিন্তু খেয়ে মজা পেয়েছি আমরা অনেক। এবং আমরা যে মানে এখানে হোটেলটা আছি সেই হোটেলটার নাম এবং হোটেলটার অ্যাড্রেস দাদাকে মানে দাদার মুখ দিয়ে শোনো। তো দাদা, তোমার এই হোটেলের অ্যাড্রেসটা এবং মানে জংশন থেকে কোন দিকে আসতে লাগবে সেটা একটু যদি বলে দিতে। যে বাস টার্মিনাস দিকে ঢুকতে হবে, যেখানে দিকে আপনার স্টেট বাসগুলো ঢুকে, যেরকম প্রাইভেট বাসগুলো ঢুকে, পালাকাটা ময়নাগুড়ি ধুপগুড়ি থেকে যেগুলো বাসগুলো আসে ওইদিকে আছে আমাদের জ্যোতি হোটেল। এখানে একটা নেপালি জ্যোতি হোটেলে আছে, একটা ওইদিকে একটা ওইদিকেও আছে, দুটো আছে জ্যোতি হোটেল। সেটা আমাদের অটো এদিকে ওল্ড মাটিকার রোডে যেটা আছে সেটা হলো জ্যোতি হোটেল আমাদের। আর আপনাদের দোকানের নামটা কি আছে? আমাদের জ্যোতি হোটেল। ঠিক আছে। আর আপনাদের হোটেলে মানে কি কি পাওয়া যাবে খাওয়ার জিনিস যদি বলতে? ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবই অ্যাভেলেবেল থাকে। ঠিক আছে। তো বন্ধুরা, আপনারা যদি এখানে আসতে চান অবশ্যই আসতে পারেন, মানে খুবই সুন্দর সুন্দর খাবার এখানে পাওয়া যায়। আমরা মানে খাইলাম, খুবই ভালো লাগলো। তো ঠিক আছে দাদা, আর নেক্সট টাইম যদি কখনো এখানে আসি তো অবশ্যই এখানে আসবো। তো ঠিক আছে বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়ার পর এখন আমরা জংশন থেকে এখানে অনেক টোটো পাওয়া যায়, তো আমরা একটা টোটোতে উঠি আমি এবং আমার বন্ধু। তো এখন আমরা যাচ্ছি যে কলেজে আমাদের এক্সাম হবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ রাস্তার মধ্যে প্রচণ্ড ভিড়, মানে প্রচণ্ড এখানে জাম, শিলিগুড়ির রাস্তা। তো বন্ধুরা, কেউ যদি মানে এক্সাম দিতে আসো তো অবশ্যই একটু আগে বের হওয়ার চেষ্টা করবে বাড়ি থেকে, কারণ এখানে রাস্তা প্রচণ্ড ভিড় হয়, তো দেরি হয়ে যেতে পারে। তো অবশ্যই চেষ্টা করবে একটু আগে বেরোনোর বাড়ি থেকে। দেখতে পাচ্ছ এখানে রাস্তার একদম প্রচণ্ড ভিড়, মানে এত ভিড় কি বলবো আর।
তো বন্ধুরা ফাইনালি আমরা সুরেন্দ্র ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে চলে আসলাম, মানে যেখানে আমাদের এক্সাম হবে। তো এখানে দেখতে পারছো অনেক ছেলে এবং অনেক মেয়ে আসছে অনেক দূর দূর থেকে এক্সাম দিতে, আপনারা দেখতে পারছো। এবং এই গেটটা দেখতে পারছো, এই গেটটা মানে এই গেটটা দিয়ে আমরা যাব ভিতরে এবং যাওয়ার পর আমরা এক্সাম দেবো। আপনারা দেখতে পারছো এখানে প্রচণ্ড ভিড়। তো বন্ধুরা কলেজের পাশে একটি দোকান আছে, তো আপনারা দেখতে পাচ্ছ এই দোকানে মানে সবাই এখানে ব্যাগ রাখছে, মানে ব্যাগ এখানে 20 টাকা করে নেয়। ওরা একদম ভালোভাবে দেখবে, ব্যাগ থেকে মানে কিছু হারাবেও না এবং ব্যাগটাও হারাবে না, ওরা আর কি দেখবে। আর বন্ধুরা এখন আমি মানে আমারও ব্যাগটা রাখবো, রাখার পর আমি লাইনে দাঁড়াবো এবং লাইনে দাঁড়ার পর আমরা আর কি এক্সাম দেবো। এবং আমি এখন ভিডিও করতে পারবো না, তো আমি এক্সাম দেওয়ার পর বাইরে এসে তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা ফাইনালি আমি মানে কালকে পরীক্ষা দেওয়ার পরে আজকে আমি বাড়ি চলে আসলাম সকাল সকাল। এবং বন্ধুরা কালকে আমাদের এক্সাম ছিল 5টার দিকে, তো 5টার পরে মানে 6টার দিকে আমাদের এক্সাম শেষ হয়ে গেছে এবং 6টার সময় আমাদের এদিকে কোনো গাড়ি আমরা পাইনি। তার জন্য আমার বন্ধু মানে হরিশ, যার সাথে এসেছিলাম, তো সে আর কি তার একটা দাদা আছে, সে শিলিগুড়িতে এক কোম্পানিতে কাজ করে। তো সেই দাদাটার মানে কোয়ার্টারে আমি এবং আমার বন্ধু দুজনে সেখানে ছিলাম। এবং বন্ধুরা আমি কালকে কোনো ভিডিও বানাতে পারিনি এবং মানে আজকে আপনাদের বলছি যে সেখানে ভিডিও মানে সেখানে এক্সাম দিতে গেলে মানে আপনাদের কী কী নিয়ে যেতে হবে এবং কী কী নিয়ম। তো ফার্স্ট টাইম আপনারা নিয়ে যাবেন আর কি এসএসসি জিডির অ্যাডমিট কার্ড এবং আর কি যে কোনো একটা ডকুমেন্ট যেখানে আপনাদের সব নাম এবং ডেট অফ বার্থ আছে ভালোভাবে। তো সেটা মনে করো আধার কার্ড হতে পারে বা অ্যাডমিট কার্ড হতে পারে বা ভোটের ফটো হতে পারে, যে কোনো একটা জিনিস নিয়ে যাবেন। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো চলো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিও নিয়ে। তো জয় হিন্দ, জয় ভারত।